হ্যালো গাইজ, তো আজকে অনেক দিন পরে আবার ব্লগ করছি। আগে পুরনো বাড়িতে ব্লগটা করতাম, কিন্তু এখন এই নতুন বাড়িতে আসার পর থেকে আর ব্লগটা করা হয়নি। তো আজকে ছুটির দিন আছে, সোমবার, তো ভাবলাম ব্লগটা করি। সকাল থেকে উঠে পুজো করা হয়ে গেছে, এবার অনেকটা বেলা হয়ে গেছে, এখন কোটা 12:30 না 1:45 হবে। তো এখন আমি রান্না বসিয়েছি সবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো এইদিকে আমার গ্যাসটা প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। এই দেখো, এখানে আমি তেল দিয়েছি, দেখে মনে হচ্ছে তেল কিছুই দিইনি, কিন্তু এখানে আমি যেহেতু রাইস ব্র্যান্ড অয়েলটা ইউজ করি, অনেকটাই হালকা, তো কিছু মনে হয় না। এখানে আমি এই দেখো কুমড়ো আর আলু দিয়ে এটা তরকারি করছি, এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে। আর এইদিকে আমি শিম আর এখানে এটা ঝিঙে আর শিম, আর কিছু নিইনি, কেটে রেখেছি, এটা দিয়ে পোস্তটা করব। এই যে এখানে এই পোস্তটা বাটা রয়েছে, আর একটু ভাজা মশলাও গুঁড়ো করে রেখেছি। ভাজা মশলার মধ্যে কী কী দিয়েছি? ভাজা মশলার মধ্যে দিয়েছি জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা 3-4টে, আর কয়েকটা গোটা গোলমরিচ, আর গোটা গরম মশলা, যা যা থাকে সব দিয়ে ভাজা মশলা করে রেখেছি। এটা নিরামিষতে দেওয়া যায়। তো চলো রান্নাটা করি, দেখে থাকো ব্লগটা। এর মধ্যে কালো জিরে দিচ্ছি, তোমরা দেখে থাকো। এই একটুখানি কালো জিরে দিলাম, তো 2টো কাঁচা লঙ্কা দেবো, তারপরে উচ্ছে আর কুমড়োটা দিয়ে দেবো, দেখে থাকো। দেখো এই উচ্ছে আর কুমড়োটা দিয়ে দিচ্ছি, আগে উচ্ছে কুমড়োটা দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কাটা দেবো, কারণ কাঁচা লঙ্কাটা দিলে খুব ছেটে, সেই জন্য। এটার মধ্যে জল ছিল, আই থিঙ্ক ধোয়া হয়েছে, তো খেয়াল করিনি, যাই হোক দিয়ে দিয়েছি। এবারে উচ্ছেটা একটু ভাজা ভাজা মতন হবে, তারপরে কাঁচা লঙ্কাটা দেবো। এই দেখো এই 2টো কাঁচা লঙ্কা বার করেছি, বিশাল বড় বড় কাঁচা লঙ্কা, এই 2টো দিলেই হয়ে যাবে। তো এই 2টো দেবো, এটাকে একটু ভাজা ভাজা করি, তারপর পরে আসছি দেখাচ্ছি আর কি মশলা দেওয়া যায় এর মধ্যে, দেখি, তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো এটার মধ্যে নুন দিয়ে দিলাম, আমি এখানে সন্দক নুন ব্যবহার করছি, সন্দক নুনটা হেলদি খাওয়ার পক্ষে, সেই জন্য আমি 2টো নুনই ইউজ করি সাইমালটেনিয়াসলি। সন্দক নুন সবসময় তো খাওয়া যায় না, সেই জন্য ওই নুনটা সবসময় খাওয়াটা ঠিকও না, তো 2টো নুন মিক্স করে খাওয়াবো। নুনটা দিয়ে দিলাম, এখানে নুনটা দেওয়া হয়েছিল না, নুনটা দিয়ে এবার ভাজবো এটাকে ভালো করে ভেজে, যখন এটা অনেকটা ভাজা হয়ে যাবে একদম, তারপর আসছি আবার দেখাতে। আর এইদিকে এই কড়াইটা ধুতে হবে, কড়াইটা ধুই তারপর এই পোস্তটা বসিয়ে দেবো। চলো এটাকে ভাজা ভাজা করে নিই। এখানে কফি হয়ে গেছে, কফি খাবো। আর একজন দেখো হরলিক্স খাচ্ছে, খাওয়া হয়ে গেছে অলরেডি পুরোটা। আমি এখানে কফিটা খাই। তোমরা কে কে কফি খেতে ভালোবাসো আমাকে জানাবে। যদিও শীতকাল চলে গেছে, তবুও এখন আজকে দিনটা মনে হলো কফি খাই, না তো জেনারেলি আমি গ্রিন টি খাই। তো আজকে কফিটা, কালকে কফিটা খাওয়া হয়নি, কাল বিকেলে খাবো বলে খাওয়া হয়নি, তাই আজকে খাচ্ছি। তো দেখো এখানে এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তো হঠাৎ মনে হলো এই যে পোস্তটা আছে, এটা অনেকটাই আছে, তো অতটা লাগবে না ওটার মধ্যে, তো সেই জন্য আমি এটার মধ্যে একটু পোস্ত দিচ্ছি। সেটার মধ্যে একটু পোস্ত দিতে ভালো লাগবে, দুটোই বেশ পোস্ত হবে। মনে হতে পারে একই টাইপের হলো, কিন্তু এটা উঠছে, ওটা এমনি নর্মাল তরকারি হবে। তো আমি এই পোস্তটা দিলাম, আর এইটুকু রেখে দিলাম ওই তরকারিটার জন্য। তো এইটুকু থাক। এবার এটাকে আমি পোস্ত দিয়ে পুরোটা মাখবো, মিশাবো ভালো করে, মিশিয়ে জল দিয়ে দেবো। দাঁড়াও, এবার এটার মধ্যে এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু দেবো না। দাঁড়াও জল দিয়ে দিই, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। পোস্তটা অল্পই দিলাম, যেহেতু 2 ভাগে দেবো, এইটুকুই বাটা হয়েছে। তো তোমরা চাইলে আরেকটু দিতে পারো পোস্ত, অসুবিধা নেই, আমি একটু কমই দিয়েছি। এই জলটা দিয়ে দিলাম, এইবারে এটাকে আমি ঢেকে দেবো, দিয়ে সিদ্ধ হওয়া অবধি আমি রান্না করে নেবো। মাঝে মাঝে তুলে একটু নাড়িয়ে দিলেই হবে।
তো চলো এটা করে নিয়ে তারপরে যখন ওই পোস্তটা করছি ঝিঙে আর শিম পোস্ত তখন আবার ফিরে আসছি। তো চলো পোস্ত রান্নাটা নিয়ে চলে এলাম। যদিও দুটোই পোস্ত করছি, আলাদা করে করার কিছু নেই। তো এই দেখো তেল দিলাম, ঝিঙে আর শিম পোস্তটা করবো। আবার তেল দিলাম, এবার এর মধ্যে কালো জিরে দেবো। কাঁচা লঙ্কা এখন দিচ্ছি না, ঝালটা পরে দেখে দেবো, কারণ পোস্তর মধ্যে তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে, লাগবে হয়তো একটা দুটো, তারপর দেখে নিচ্ছি। কালো জিরেটা দিয়ে দিলাম, এটা একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এবার ঝিঙে আর শিমটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু নুন দিয়ে দিই, বেশি দিচ্ছি না, পোস্তটার মধ্যে তো নুন আছে। পাশের শিশি ধরলেই মুশকিল। দিয়ে দিলাম নুন একটুখানি, এটা ভাজা ভাজা হোক, তারপরে পোস্তটা দেবো যখন তখন আবার দেখাচ্ছি। এই দেখো এটা নুন দিয়ে বসিয়েছিলাম, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম সাদা সাদা হবে তো একটু পিঞ্চ অফ হলুদ দিয়ে দিলাম। এবারে পোস্তটা দিয়ে দেবো, দাঁড়া। তো দেখো এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে এই পোস্তটুকু দিয়ে দেবো। এর মধ্যে এখন অনেকটাই পোস্ত লেগে আছে, এটার মধ্যে একটু জল মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি। দাও জল 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 জল। এখন এটুকু দিলাম, আগে ভালো করে মিশাই, তারপরে আবার জল দিচ্ছি। মিশিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ভালো করে জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিই, তারপরে পরে চেখে দেখবো, যদি দরকার হয় তো একটু ঝাল একটা লঙ্কা দিয়ে দেবো। দেখো এই জল দিয়ে বসিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিই, কম জল হয়ে গেছে। এবার এটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। এদিকে এটাকে একটু খুলে দেখে নিই এটা কেমন হচ্ছে। এটা এখন অনেকটা জল আছে, তো এই দুটোই হোক, হয়ে এলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেবো। আর এইদিকে দেখো এইটা এখনো হয়নি, হয়ে এসছে, এটা একটু টাইম লাগবে। তো চলো এটা আগে নামিয়ে নিই। একটা তরকারি হয়ে গেছে, পেঁপের তরকারিটা তো রাত্রির জন্য, তো এখন না করলেও চলবে, তবু আমি করে নেবো ভাবছি, দেখি একটু পরে করে নেবো। ওইটা হয়ে গেলে আপাতত হয়ে যাবে, লাঞ্চটা হয়ে যাবে, তাকে নামিয়ে নিই। বেশ মাখা মাখা হয়েছে। এই হলো উচ্ছে কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে তরকারি, কালো জিরে আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কোনো মশলা পড়েনি সেরকম। তো এটা হয়ে গেছে, এবারে এটা হচ্ছে। আর এইদিকে দেখো আমি আজকে চাল খাচ্ছি না, চালের বদলে এটা খাচ্ছি। এটা তোমরা জানি না কে চেনো আর কে চেনো না, হয়তো তোমরা অন্যভাবে চেনো। এটা হচ্ছে কিনোয়া, এটা হচ্ছে মাল্টি কালার কিনোয়া, ব্রাউন, তারপরে ব্ল্যাক আর হোয়াইট, 3 রকমের কিনোয়া আছে। এটা আমি ভিজিয়ে দিয়েছি, এটাই আজকে আমরা খাবো। মাঝে মাঝে চালের বদলে এটা খেতে পারো, খুবই হালকা, আর এটাকে ওয়েট ম্যানেজমেন্টও হয়। যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চাইছো বা ওয়েট লস করতে চাইছো, এই কিনোয়াটা খেতে পারো। এর মধ্যে অনেক গুণাগুণ আছে, একটু দাম বেশি, কিন্তু ওটা খেলে তোমাদের অনেক উপকার হবে শরীরে, আর খুবই হালকা। তো ধরো ভাত খেতে চাইছো না, পেটটা খুব ভার আছে, তো এই কিনোয়া 1 মুঠো নিয়ে করে নিলে হয়ে যায়। কিছুই না, ভাতের মতন করতে হয়, শুধু মার গালতে হয় না। মার গালার বদলে এরকম করে ভিজিয়ে রেখে দিলে, ধুয়ে তারপরে এটাকে জলটাকে ঝরিয়ে বসিয়ে দিলে, এরকমই জল দিয়ে
তারপরে যখন জলটা শুকিয়ে গেল হয়ে গেল, বেশি কিছু ব্যাপার নেই। তো চলো এইটা করব আর ওটাও করে নিয়ে লাঞ্চটা করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আমরা দেখা করতে। তো দেখো আমাদের এমনি দুপুরের লাঞ্চ তো হয়ে গেছে রেডি, কিনোয়াটাও হয়ে গেছে। এই দেখো এই যে কিনোয়াটা হয়ে গেছে পুরোপুরি রেডি, এরকমভাবেই কিনোয়াটা করতে হয়, পুরো জল সোক হয়ে গেছে। এবার এখানে আমি পেঁপের তরকারিটা করছি রাত্রির জন্য। এই দেখো পেঁপে আর আলুটা আমি ধুয়ে নিয়েছি, এখানে জিরে মৌরি একটু ভেজে নিয়ে রেখেছিলাম, তো সেটা শুকনো করে, যেহেতু আমি জিরে মৌরি দিয়ে জল খাই তো সেটাকে শুকনো করে ভেজে রেখেছিলাম। এর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে পেঁপের আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভাজছি, তারপর আবার আসছি। দেখো পেঁপে আলুটা দিয়ে দিয়েছি, প্রথমে জিরে মৌরিটা ফোড়ন দিয়ে আদা ফোড়ন দিয়ে পেঁপে আলুটাকে নিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি। পেঁপেটা চলে গেল নোংরার মধ্যে, মুখে দিয়ে দিলাম, ধুয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। তো ওটাকে ভাজা ভাজা করা হয়ে গেছে। এইবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এই দেখো টমেটো আমি কেটে রেখেছি অনেকটাই টমেটো, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম টমেটোটা পুরো। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দেখো পুরো সিমে করে দিয়েছি, নাহলে পেঁপে আর আলুটা লেগে যাবে। তো টমেটোটার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে এখানে এক এক করে আমি মশলা দেব। টমেটোটা একটু নরম হোক, তারপর আমি মশলাটা দিচ্ছি। তো দেখো টমেটোটা নরম হয়েছে, আর আমি নরম করছি না, একবারে মশলাটা দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আমি খেতে চলে যাব। তো এটা আমি টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, এবারে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম, এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি বরাবর ধনের গুঁড়োটা একটু বেশি দিই আর জিরের গুঁড়োটা একটু কম দিই, তাহলে টেস্টটা ভালো আসে। জিরের গুঁড়োটা এখানে প্রায় শেষ হয়ে এসছে, তো এটুকু আছে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু লঙ্কা তো দিয়ে আছেই, আমি একটু তাও লাল লঙ্কার গুঁড়োটা একটু দিচ্ছি, একটু টেস্ট হবে, একটু ঝাল ঝাল হবে, সেই জন্য ব্যাস এইটুকু দিলেই চলবে। এবারে এই লঙ্কাগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে তারপরে আমি এটাকে ভাজা ভাজা করব, মিক্স করে নেব মশলাটাকে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এইটুকু মতন জল দিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, প্রায় অনেকটাই বাড়িয়ে দিয়েছি। এইবারে এটাকে মশলাটাকে পুরো মিক্স করে নেব। নুন তো আগেই দিয়েছি, লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দেবো। গ্যাসটা পুরো বাড়িয়ে দিয়েছি অনেকটাই, এতটা মতন বাড়িয়ে দিয়েছি, সেই জন্য একটু ধোঁয়াটা উঠছে। তো জাস্ট মশলাটা মিশাবো, একটু জল দিয়েছি সেই জন্যই এটাকে বাড়িয়ে দিয়েছি। আর টমেটোটাও একটু গলবে, টমেটোটা প্রায় গলে এসছে। তোমরা টমেটোটা আগেও দিতে পারো, ফোড়নটা দিয়ে টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলে টমেটো গলে যায় প্রায় অনেকটাই, তো সেটাও করতে পারো। আমি এটাকে ভাজবো বলে আর একবারে করবো বলে এটাকে ভেজে ওর মধ্যে টমেটোটা দিয়েছিলাম। তো দেখো মশলাটা পুরোপুরি মিক্স হয়ে গেছে একসাথে, লঙ্কাটাও দিয়ে দিয়েছি, সব কিছুই একসঙ্গে নাড়িয়ে নিলাম, মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতন জলটা দিয়ে বসিয়ে দেব, তারপরে আমি খেয়ে আসি, তারপরে ততক্ষণ এটা হয়ে যাবে। আস্তে করে সিমে বসিয়ে দিলে হয়ে যাবে। দেখি জলটা তো দিলাম, এই জলেই হয়ে যাবে মনে হচ্ছে। আর একটু সামান্য জল দিতে হবে, এত এইটুকু জলটাতে হবে না। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খেয়ে দিয়ে আসছি, তারপর দেখাচ্ছি তরকারিটা হয়ে গেলে তোমাদেরকে। সেই যে বলেছিলাম যে পেঁপে তরকারিটা বসিয়ে খেতে বসছি, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখনও পেঁপে তরকারিটা হয়নি, কী জানি কীরকম পেঁপে, সিদ্ধই হতে চাইছে না। তো আমি জল দিয়ে এই দেখুন একটু বাড়িয়ে বসিয়ে দিয়েছি, খুব একটা বেশি বাড়াইনি। তো এখনও সিদ্ধ হচ্ছে, হোক। ওইদিকে আরেকটা কাজ আছে আমাদের, চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো এই ঘরটা তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম, ঘরটা কতটা নোংরা আছে। এই দেখো আমার ভাই এসছে আর আমার বর
দুজনে মিলে শুরু করেছে ওটা পরিষ্কার করতে। পেঁপের তরকারিটা হয়ে গেলে আমিও আসবো এটা গোছাগুছিতে হেল্প করতে। এইটা করতেই যা হ্যাপা, কতদিন লাগবে দেখি আজকের মধ্যে হবে কি না। তো যতটা হয়, যেগুলো লাগবে না আপাতত এই খাটের ভিতরে বক্সের ভিতরে ঢুকিয়ে দেবো, আর যেগুলো হবে খাটের তলায় ঢুকিয়ে দেবো। আর খাটটাকে দেখো এই দিকটা একটু ভাঙা মতন আছে, এটাকেও রিপেয়ার করতে হবে। তা আপাতত এটাকে এখন ঘুরিয়ে দিচ্ছি, পরে সুযোগ হলে রিপেয়ার করে নেবো। তো এটাকে খালি করতে হবে, কারণ লোকজন আসলে তখন তো কেউ শুতে পারবে না, সেইটাই প্রবলেম। তো চলো কাজগুলো করি, আবার পরে এক ফাঁকে এসে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, তো আবার ফিরে চলে এলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো তোমাদেরকে দেখাইনি, বললাম পেঁপের তরকারিটা করছিলাম তখন, এর তরকারি বাকি ছিল রাত্রির জন্য, তো তোমাদেরকে আর দেখাইনি। তো তারপরে সন্ধে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই দেখো না ড্রেসটা করা রয়েছে, তো একটু হাঁটতে বেরিয়েছিলাম। ভাই এসেছিলো ওখানে ঘরটা পরিষ্কার করার জন্য, তো ভাই আর বর মাসে মিলে করছিল ঘরটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা চা ফাঁকে সন্ধে দিয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এলাম। তো এবারে একটু খিদে পাচ্ছে, বিকেলবেলা থেকে একটু খিদে পাই। তো চলো দেখি কি বানানো যায়। মুড়ি তো আছে, বাদামও আছে, আর অল্প একটু চানাচুরও আছে। তো দেখি কি বানানো যায়, কি খাওয়া যায় একটু দেখি। আর পেঁপে তরকারিটা করেছে ওটা রাত্রিরে হয়ে যাবে। আর কালকে তো আমার মর্নিং শিফট, তো কালকে সকালের দুপুরের জন্য কিছু বানানোর নেই, কারণ উচ্ছেটা করেছিলাম ওটা অল্প একটু আছে, ওটা হয়ে যাবে। আর পেঁপে তরকারিটা হয়ে যাবে, তারপর কালকে রাত্রির জন্য কালকে রাত্রিরেই বানিয়ে নেবো। আর বুধবার তো শিবরাত্রি, তার জন্য আর কিছু বানানোর নেই। তো এই, আর চলো দেখি মুড়িটা মাখার পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আবার ফিরে চলে এলাম। কালকে তো ওই মুড়ি মাখা অবধি তোমাদেরকে ব্লগটা দেখানো, তারপরে আর করা হয়নি। এখানে দেখো সিস্টেমটা আমার এখনও খোলা আছে, মর্নিং শিফট ছিল যদিও, তো আমি এখনও কাজ আমার শেষ হয়নি, সেজন্য এখনও আরও একটু কাজ করা বাকি আছে। তো এখন আমার চান হয়ে গেছে, দুপুরবেলা থেকেই আবার ব্লগটা শুরু করলাম। চলো এখন খেয়ে নিই, দেখি তোমাদের আজকে কি খাবার আছে। ওই সেমই আছে, এই দেখো আজকেও কিনোয়া খাচ্ছি। আর এইদিকে আছে হচ্ছে ওই উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম কালকে পোস্ত দিয়ে, সেইটা আছে। পেঁপের তরকারিটা যেটা কালকে করেছিলাম ওইটাই আছে। আর এখানে টমেটো মাখা করেছে বর মশাই, ওইটা খাওয়া হবে। আর এইদিকে দেখো ছোলা আর চানা আর মটর মিক্স করে ভিজিয়ে রেখেছি রাত্রির জন্য, এটা বানাবো। দেখি একটু অন্যরকমভাবে বানাবো প্রেশার কুকারে। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি কথা বলতে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো দেখো কালকে আমি দেখালাম হচ্ছে দুপুর অবধি, তারপরে আর কিছু দেখানো হয়নি। মানে শিবরাত্রি বাজার করে এনেছি, পুজোর বাজার, তো সবই তোমাদেরকে দেখাবো যখন গোছাগুছি করবো, মন্দির যাবো তখন দেখাবো। এই দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছি, শুধু পায়ে একটু আলতাটা পরবো একটু পরে। আর আপাতত আমার দেখো শিফট চলছে, তো চান করে এসে আমি একেবারে শিফটে বসলাম, কাজটা তো করতে হবে। তো কী করবো, বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি, দেখো বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছি, বালিশের কভারও খুলে দিয়েছি, এটা বর বললো এসে লাগিয়ে দেবে। চান হয়ে গেছে। তো এবার আমি বসে আছি, 10টার আগে তো মন্দির যেতে পারবো না, 10টার পরে তো শিবরাত্রি লাগছে, তো তিথি অনুযায়ী। তো 10টার সময় আমাদের এখানে ঢাকা কালীবাড়ি যে মন্দিরটা আছে, ওখানে না হলে ঢাকা কালীবাড়িতে রিক্সা স্ট্যান্ডটা যে আছে ওইখানে একটা ছোটোখাটো মন্দির আছে, তো যেখানে ভিড়টা থাকবে না সেখানে গিয়ে আমি দিয়ে আসবো পুজো। তো পুজোটা দিয়ে আসলে কালকে 5 ফল ফুল মালা, তারপর দই মিষ্টি সব কিনে এনেছি। তো এমনিতে লাড্ডু আছে আর মিষ্টিও কিনে এনেছি, 4টে মিষ্টি, তো হয়ে যাবে। আমি ডাবটা কিনি, ডাবের যা দাম এখন, তাই আমি ডাবটা আর কিনিনি, ডাবের জল আর দিচ্ছি না। তো ভেবেছিলাম ডাব যদি 40 টাকা করেও হতো তাও নিতাম, তার বদলে নারকোল এনেছি। নারকোল দিয়ে শসা দিয়ে মেখে ঠাকুরকেও দেওয়া যাবে, আমিও খেতে পারি। উপোসে তো আর কি করব,
আর আমার ওই শিবরাত্রিটা মানে ওই একদম রাত অবধি থাকবো সেরকমভাবে করবো, এটা তো পারি না, কারণ আমি উপোস করতেই পারি না, যেহেতু শিবরাত্রি সেই জন্য আমি ভাবলাম যে কিছুটা তো করতে হবে। সেই জন্য আমি কী করব, 10টার সময় যাব মন্দিরে, পুজো টুজো দিয়ে এসে ঘরে পুজোটা করে আমি প্রসাদ ফল প্রসাদ খেয়ে নেবো। আর দুপুরবেলায় সাবু খেয়ে নেবো, সাবুটা ভিজিয়ে দিচ্ছি এখন। আর সন্ধেবেলা মানে সন্ধেবেলা হয়তো ওই নারকোল শসা দিয়ে মেখে খেতে পারি। আর রাত্রিবেলা ছাতু খেয়ে নেব। তো এই হলো, ছাতু আনা হয়নি, ছাতুর প্যাকেট একটা আনতে হবে। তো এই হলো ব্যাপার। আর এইভাবেই আমি শিবরাত্রিটা করি। আমি ঠিক ওই শিবরাত্রি বলতে যেটা বোঝায় সেটা আমি করতে পারি না, কারণ অতটা নির্জলা উপোস আমি থাকলে আমার খুব প্রবলেম হয়। আর ফল শুধু খালি পেটে ফল খেয়ে থাকলেও আমার অ্যাসিড হয়ে যায়, তো সেই জন্য আমি ওসব করতে পারছি না। তো যেটুকু করার সেটুকুই করছি। বাবা তো বোঝেই সব, ঠাকুর তো আর বলেনি যে তোমরা খালি পেটে থাকো, নিজেকে কষ্ট দিয়ে আমার পুজোটা করো। তো ভক্তি ভরে পুজোটা করা নিয়ে কথা। আমি কী করি, দুধ যে চাপাই শিবকে চান করাই দুধ দিয়ে, সেই দুধের মধ্যে অল্প একটু ঘি, মধু আর তুলসী পাতা দিয়ে এই দিয়ে চান করে। আর আলাদা করে দই দিয়ে দিই। আর ওদিকে তো ফল মিষ্টি তো দেবই, ব্যাস। আর ডাবের জল দিতে পারলে দিই, না হলে দিই না, এই করি। তোমরা কে কীরকমভাবে শিবরাত্রিটা করো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই ব্লগটা হয়তো তোমাদের মনে হবে একটু বেশি হয়ে গেছে, 3 দিনের ব্লগ হয়ে গেছে। তো এই শিবরাত্রির ব্লগটা দেখাবো বলে সব একসঙ্গে করে আমি পোস্ট করছি, তো তোমরা দেখতেই পাবে। তো এই শিবরাত্রিটা অবধি দেখিয়ে দিয়ে আমি শেষ করে দেবো। তো সারাদিন আজকে কী করছি না করছি দেখাবো। চলো এখন কাজ শুরু করি, কাজও আছে অফিসে, কাজ একটু পরে নিই, আবার মন্দির যেতে হবে, টুকটাক অনেক কাজ আছে। তো চলো এখনকার মতন এটা। তো চলো 10টা 20 হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি পুজো করতে। ব্রেক টেক লাগিয়ে দিয়েছি, এখানে সব ফল টলগুলো নিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, সব মিষ্টি ফল এখানে সব নিয়ে নিয়েছি। এখানে ধূপকাঠিও নিয়ে নিয়েছি। আর এইদিকে দুধটা এখানে নিয়েছি, নিয়ে যাওয়ার অসুবিধা আছে বলে ঘট দই। আর এইদিকে এই দেখো মালা ফুল সব নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি পুজোটা করি, তারপরে মন্দিরে গিয়ে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো মন্দিরে তো তোমাদেরকে দেখালামই, দিয়ে এলাম। আর এখানে বাড়িতে এসেও পুজোটা করে নিয়েছি। এখানে দুধ ফুট দিয়ে অল্প করে যেরকম মন্দিরে করলাম ওরকম এখানে করলাম। সব ঠাকুরকে আগেই খেতে দেওয়া হয়ে গেছিলো, প্রসাদ দেওয়া হয়ে গেছিলো, মিষ্টি দিয়ে গেছিলাম। ফুল টুল এখনও দেওয়া হয়নি, কারণ আমার তো শিফট আছে, আমি এবার চলে যাচ্ছি শিফটে বসছি। আমার বর আছেন, উনি করবেন পুরো পুজোটা, বাকিটা সব করবে, ফল টল দেওয়া। দেখো এখানে ফুলটা রাখা রয়েছে, কোনো কিছু সেরকম হয়নি, শুধু আমি শিবের পুজোটা করে নিলাম। তো চলো পুজো হয়ে গেছে, এখন আমি শিফটে বসছি। এবার আমি তো বলেই দিয়েছিলাম যে আমি তো বিকেলে থাকতে পারবো না, তো আমি এখন জল খেয়ে নিচ্ছি, শরবত আর কি, জল জিরা আর লেবু দিয়ে মিক্স করে শরবত। উপোসের দিনে খুব ভালো এটা, আর যা গরম পড়েছে তো ওইটা খাই। আর তারপরে এমনি মিষ্টি দইয়ে নিচ্ছি দুপুরবেলা সাবু খাওয়ার জন্য, সাবুটা ভিজিয়ে রেখেছি ওটা খাওয়ার জন্য। এখন শুধু জল আর মিষ্টি খাবো, প্রসাদটা, তারপরে পুজো দিয়ে দিই, তারপরে ফল প্রসাদটা। চলো বসা যাক। এই দেখো এই মিষ্টি দিয়েছিলাম সকালবেলা, তো এটাই দুজনে মিলে খাবো, আর জল, বাস। তো চলো এখন শিফটে বসছি, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি।